আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ 22 জুলাই, দিনটি সোমবার। ভিডিও রেকর্ড করা পর্যন্ত আমাদের দেশে নেট বিচ্ছিন্ন, একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। একদিকে চলছে আন্দোলনরত শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য শাটডাউন, অপরদিকে চলছে সরকারি পক্ষের অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম। এমন অবস্থায় আমাদের বাইরে বের হওয়া রিস্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরেও প্রয়োজনের তাগিদে আমাদেরকে বাইরে বেরোতে হয়। আজ আমি বের হচ্ছি কারণ আমার ঘরের মধ্যে রান্না করার মতো কোনো সবজি নেই, শুধু পেঁয়াজ আর রসুন আছে। তবে বাইরে বের হয়ে দেখবো যে আজকে কার্ডের অবস্থা কি এবং বাজারে কি সবজি পাওয়া যায়। আর আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমান সময়ে 100 টাকার মধ্যে কি কি সবজি তরি তরকারি কিনতে পারি। তাহলে চলুন আমার সাথে। প্রথমেই দরজাটা ভালো করে লাগিয়ে নিলাম, যদিও ঘরের মধ্যে আহামরি গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই কাগজপত্র ছাড়া। তারপরে সেফটি ফার্স্ট, এই জন্য তালা দিলাম। যদিও ভিতরের দরজাটা তালা দিইনি, শুধু বাইরেরটা তালা দিলাম। ও মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সারাদিন যেহেতু বৃষ্টি ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন, হালকা মিষ্টি রোদ। বৃষ্টির কারণে এখানে জলবদ্ধতা হয়ে গেছে। এটা হলো আমার রুমের বাইরে, ছাদের উপরে। তো চলো এখন বাজার দিকে যাই। বাজারের জন্য আজকে আমি যাব ঝিনাইদহ শহরের অন্যতম প্রসিদ্ধ বাজার হাটের রাস্তায়, যেখানে সবজি তরিতরকারির দাম খুবই কম এবং একদমই ফ্রেশ। বাসার বাইরে বের হয়ে দেখি খুবই জলাবদ্ধতা, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, যার কারণে সব জায়গায় একদম চিপচিপে হয়ে আছে। এরপরে রাস্তায় এসে দাঁড়ালাম অটোর জন্য। দাঁড়াতে না দাঁড়াতে হাটের রাস্তার দিকে আমার গন্তব্য হলো হাটের রাস্তা। আমি যেখানে থাকি আমার বাসা থেকে হাটের রাস্তা যেতে 10 টাকা অটো ভাড়া দরকার হয়। হাটের রাস্তা যাওয়ার সময় ঝিনাইদহ শহরের প্রবেশ মুখে পড়ে ক্যাসেল ব্রিজ। এটা বলা হয় ব্রিটিশ আমলে এটা প্রতিষ্ঠিত করা হয়। এটি খুবই প্রসিদ্ধ এবং পুরাতন একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে ঝিনাইদহ জেলার শহরের প্রবেশ করতে হয়। ব্রিজ পার হয়ে একটু সামনে অগ্রসর হলেই পরে পোস্ট অফিস মোড়। এই মোড়ের ডান পাশে একটা বাজার আছে, কাঁচা বাজার। যদিও এখানে তরি তরকারির দাম হাটের রাস্তার থেকে কেজি প্রতি 15 টাকা 10 টাকা বেশি, যার কারণে আমি সবসময় চেষ্টা করি হাটের রাস্তা থেকে বাজার করার। আর আমার কোচিং যেহেতু হাটের রাস্তার ওই দিক দিয়ে যেতে হয়, যার কারণে আমি আসার সময় আমি ওখান থেকে বাজার করে নিয়ে আসি। হাটের রাস্তা যেতে হাতের ডানে পড়ে ঝিনাইদহ শহরের অন্যতম একটি প্রসিদ্ধ জায়গা পায়রা চত্বর। পায়রা চত্বর অতিক্রম করেই যেতে হয় হাটের রাস্তার দিকে। এই রাস্তাটা হলো ঝিনাইদহ পায়রা চত্বর থেকে হামদো বাইপাসের দিক যেতে হাতের বাম পাশে। বলতে না বলতে আমি আমার গন্তব্যে এসে হাজির। লাল শাক কত করে? 3.20। আর এই যে আলু কত করে? কচু কেজি। মিষ্টি কুমড়া কত করে কেজি? 40 টাকা কেজি। হাটের প্রবেশ মুখে এক মামা সবজি নিয়ে বসেছিল। সবজির দাম জিজ্ঞেস করলাম এবং রাস্তার ওপরে এই কাঁঠাল নিয়ে বসেছিল এক মামা। তো কাঁঠালের দাম আর জিজ্ঞেস না করে কাঁঠাল দেখে চেপে চলে আসলাম। এটা আমার অভ্যাস, আমি বাজারে ঢুকলে কিছু কিনে না কিনে প্রত্যেকটা জিনিসই আমি পরখ করে দেখি। এরপরেই দেখা পেলাম মাছের বাজারের। এখানে বিশাল বড় বড় পাঙাশ মাছ বিক্রি করছে এবং অন্যান্য মাছ বিক্রি করছে। পাঙাশ মাছের প্রতি যেহেতু আমার একটা আলাদা দুর্বলতা আছে, যার কারণে আমার দৃষ্টিটা সবসময় পাঙাশ মাছের দিকে আটকে থাকে। সামনেই দেখা পেলাম নবাবদেরকে সবসময় আমি সমীহ করে চলি। তারা যে রাস্তায় থাকে আমি সম্মান দেখিয়ে অন্য রাস্তাতে চলে যাই। এরপরেই দেখলাম সবজির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ঢেঁড়স কত করে? 30 টাকা কেজি। হাফ কেজি দেন। এটা তো ইয়ে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ঢেঁড়সের দাম বললো 30 টাকা কেজি। আমি হাফ কেজি দিতে বললাম এবং ঢেঁড়সগুলো চেপে চেপে দেখতেছিলাম যে আসলে ঢেঁড়সগুলো বাতি হয়ে গেছে কিনা। তো মামা বললো যে না, সব বাতি হয়নি, আমি বেশি বেশি দিচ্ছি। এর মধ্যে একটা পোকা লাগা ঢেঁড়স ছিল, সেটা আমি ফেলে দিলাম। ঢেঁড়স নিলাম, নেয়ার পরে ঢেঁড়সের দাম আসে 15 টাকা। আমি মামাকে 20 টাকার একটি নোট দিলাম। মামা আমাকে ভুলে 10 টাকা ফেরত দিচ্ছিল, কিন্তু দেওয়ার কথা ছিল 5 টাকা। এরপর আমি মামাকে বললাম যে না, 10 টাকা না, 5 টাকা দিবেন, আপনি 5 টাকা পাবো। এরকম ভুল মাঝে মাঝে হয়ে থাকে। আমি আমার সতর্কতার সহিত আমি সেটা ফেরত দেওয়ার চেষ্টা করি। এরপরে মামা আমাকে 5 টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তার পকেটের মধ্যে 5 টাকা ছিল না। ঝিনাইদহ শহরের মধ্যে 5 টাকার খুবই দাম। এরপরে মামা আমার টাকার বস্তা বের করলেন, সেখান থেকে খুবই মূল্যবান 5 টাকা বের করে তিনি আমাকে সে 5 টাকা দিলেন।
জালি কত করে? জালি 40 টাকা নেন ভাই। 40 টাকা। কাঁচামরিচ কত করে? 50 টাকা 50 টাকা পোয়া। পোয়া, কেজি। মানে এটা ভালো ধান। অল্প দেন, 20 টাকা নিব আমি। 20 টাকা। ঢেঁড়স নেওয়ার পরে পাশের দোকানে চাল কুমড়ার দাম জিজ্ঞেস করলাম, একটার দামে 40 টাকা। দাম অনেক হয়ে যায়, যেহেতু 100 টাকার মধ্যে আমাকে বাজার সম্পূর্ণ করতে হবে। এরপর আসলাম কাঁচামরিচ নিতে। কাঁচামরিচের দাম জিজ্ঞেস করলাম, তিনি বললেন 1 পোয়া 50 টাকা, তার মানে কেজি প্রতি 200। আমি তাকে বললাম যে আমাকে 20 টাকার দেন। 20 টাকার আসে 100 গ্রাম, এই হলো 100 গ্রাম কাঁচামরিচ। এরপরে দেখি রাস্তার ওই পাশে ছোলা, পেঁয়াজি, বেগুনি বিক্রি করছে। এগুলো দেখে আর আমি আমার মুখকে সংবরণ করতে পারলাম না, গেলাম সেগুলো খাওয়ার জন্যে। 10 টাকার ছোলা দিও আর একটা বেগুনি একটা আলুর চপ দিও। অর্ডার করলাম 10 টাকার ছোলা, একটা বেগুনি আর একটা আলুর চপ। ছোলার সাথে বেগুনি আর আলুর চপ খাওয়ার মজাই অন্যরকম। এটার টেস্টের ব্যাপারে যদি বলি, এটার টেস্টটা ছিল মোটামুটি ভালোই, খুব ভালোও না এবং খুব খারাপও না, 10 টাকা হিসেবে ভালোই। এরপরে আসলাম ডিমের দোকানে, নিব কোয়েল পাখির ডিম। দাম জিজ্ঞেস করলাম, বললো 14 টাকা হালি। মামাকে বললাম যে 8টা দেন, তিনি বললেন যে 9টা নেন, 30 টাকা দিন। এরপরে মামা ডিম বাছা শুরু করলেন এবং বেছে বেছে বড় ডিমগুলো দিলেন। যে ডিমগুলো পারতে কোয়েল পাখির কষ্ট হয়েছে সেই ডিমগুলো মামা আমাকে দিলেন। যাই হোক, মজা করছিলাম। মামা আমাকে বেছে বেছে ফাটা আছে কিনা বা কোনোটা নষ্ট আছে কিনা সেগুলো বেছে বেছে দিলেন। ডিম নেওয়া শেষ, এখন কিছু সবজি কিনতে হবে। এই হলো ডিম, এখন সবজি কিনা বাকি আছে কিছু। এরপরে গেলাম সবজির দোকানে। আলু কত করে? আলু 50 টাকা। আলুর দাম বললো 50 টাকা কেজি। যেহেতু আলুর দাম অনেক, আমি অনেক দিন ধরে আলু কিনি না, আর কিনলেও খুব সামান্য পরিমাণে। মামাকে বললাম যে আধা কেজি আলু দিতে, তিনি আমাকে বেছে বেছে তুলতে বললেন। এরপর আমি আমার পছন্দ মতো আলু তুললাম। আধা কেজির দাম আসে 25 টাকা। মামা আমাকে বললেন যে 600 গ্রাম দিই, 30 টাকা দিন। বললাম ঠিক আছে, 600 গ্রাম দেন, 30 টাকা হবে। আলু নেওয়া শেষ, ধনিয়া পাতার দাম জিজ্ঞেস করলাম, বললো 100 গ্রাম 20 টাকা। বললাম 10 টাকার দেন। এরপরে মামা 10 টাকার ধনিয়া পাতা, মানে 50 গ্রাম ধনিয়া পাতা দিলেন। তারপর চলে আসলাম মাছের বাজারে। যদিও আজকে কোনো মাছ নিব না, তারপরে আমি মাছ দেখতে খুব পছন্দ করি। প্রতিদিন আমি একবার না একবার এই রাস্তাতে আসলে আমি মাছের বাজারে ঢুকি। এরপরে দেখলাম চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ। ইলিশ মাছের দাম কতদিন জিজ্ঞেস করলাম, বড় বড় ইলিশ মাছের দামগুলো ছিল 1700 টাকা কেজি। এরপরে এখানে ছিল রুই মাছ। যদিও এই মাছের বাজারটা অন্যান্য সময় লোকে লোকারণ্য থাকে, যেহেতু বর্তমান সময়ে চলছে কারফিউ, যার কারণে মাছের বাজারে জনসংখ্যা খুবই কম এবং বেশিরভাগ মাছের দোকানে ছিল বন্ধ। এখানে আছে বিস্কিটের দোকান, এরপরে কলার দোকান। এখানে কলা অনেক সস্তা এবং কম দামে পাওয়া যায়। আজকে আর কোনো কলা নিব না, গতদিন কলা নিয়েছি সেগুলো রয়েছে। বাজার করা শেষ, বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে পায়রা চত্বরের পাশেই একটা ডালপুরির দোকান পাওয়া যায়, যেখানে 3টা পুরি 10 টাকা। এটা রেগুলারই খাই, এটা আজকে অপ্রত্যাশিত ছিল, কারণ যেহেতু কারফিউ চলে, দোকানপাট খুব একটা খোলা নেই। এটা গত 2 দিন খুলেনি, আজকে খুলেছে। এটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, মামাকে বললাম যে 10 টাকার পুরি দিন। গরম গরম ডাল পুরি, এটার মজাই অন্যরকম। আর এখানে ভাত সে উঠাচ্ছে, এরপরে সেটা সার্ভ করছে। আমাকেও মাত্র উঠালো, সেখান থেকে আমাকে 3টা দিল। আরও বেশি খেতে পারতাম, যেহেতু এর আগে 20 টাকা খাওয়া হয়ে গেছে, যার কারণে এখন আর খুব বেশি খরচ করলাম না, 10 টাকাতেই শান্ত থাকলাম। প্লেটে আমার ডাল পুরি চলে আসলো। এটা গরম গরম খাওয়ার মজাই অন্যরকম। আমি তার সাথে মাঝে মাঝে এখানে খেতে আসতাম, এখন যেহেতু সে নেই, যার কারণে আমাকে একা একাই খেতে হচ্ছে, কি আর করা। মাত্র 3টা ডাল পুরি 1 নিমিষে শেষ। চোখের পলকে যেন প্লেট খালি হয়ে গেল। তারপরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম যে আর খাওয়া যাবে না আজকে। আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন ঝিনাইদহ শহরের অন্যতম একটি জায়গা পায়রা চত্বর। যারা ঝিনাইদহ শহরে এসেছেন তাদের কাছে ঝিনাইদহ শহর বলতেই চোখের সামনে এই পায়রা চত্বরটা ভেসে ওঠে। আর আপর থেকে যাবেন? হ্যাঁ, বাংলাদেশ মনে করে এরকম করে হয়, এটা মানুষ একদিন দুদিন হয়, দেখুন একটা সরকারের আইন করার নেই। আরো যদি বলাই 2 দিনে খাওয়া নির্দিষ্ট করার জন্য
কবে কবে শেষ হবে ঠিক নেই। এটা সরকার আছে না কি যাবো সরকার সরকার তাহলে এই যে জনগণের সুবিধা এটা আমরা কি করবো? অটোতে আসার সময় অটোওয়ালা মামা তার এই কারফিউর মধ্যে নানান প্রতিবন্ধকতার কথা, নানান সমস্যার কথা বলছিলেন। তিনি বলছিলেন সকাল থেকে এখন পর্যন্ত তিনি ভাড়া মেরেছেন 280 টাকা। 200 টাকা চার্জের ঘরে দিতে হবে এবং 500 টাকা প্রত্যেকদিন অটো ভাড়া তাকে দিতে হয়। এরপরে সে খাবে কি আর সে চলবে কি, সেই কথাই মামা বলছিলেন। বাজার শেষ করে বাসায় ফিরলাম। এখন দেখি কয় টাকার বাজার করা হয়েছে। যদিও টার্গেট ছিল 100 টাকা, এখানে 30 টাকার আলু, 30 টাকার ডিম, 60 টাকা, 20 টাকার কাঁচামরিচ, 80 টাকা, 10 টাকার ধনিয়া, 90 টাকা আর 15 টাকার ঢ্যাঁড়স, 105 টাকা। টোটাল 105 টাকার বাজার। এই বাজার দিয়ে হয়তো আমার সর্বোচ্চ 2 দিন চলবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।